আজ বলবো এমন এক অভিনেত্রীর কথা যিনি কাজ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচালনায়, আবার সত্যজিৎ রায়ের ক্যামেরার সামনেও, কিন্তু তবুও বাংলা সিনেমার ইতিহাসে তিনি রয়ে গিয়েছেন খ্যাতির আড়ালে। ভাবতে পারছেন তিনি কে? আপনি নিশ্চয়ই দেখেছেন পথের পাঁচালী সিনেমাটি। সেই ভাঙা গলার গান, হরিদিন তো গেল সন্ধে হলো পার করো আমারে। এই গান শোনা মাত্রই যার মুখটা ভেসে ওঠে তিনি ইন্দির ঠাকুরন। কিন্তু জানেন কি, এই চরিত্রে অভিনয় করা মানুষটির নাম চুনিবালা দেবী। চুনিবালা দেবীর জন্ম 1875 সালে। দরিদ্র পরিবার, অভিনয় ছিল বিলাসিতা, স্বপ্ন দেখারও অধিকার ছিল না। তবুও ভাগ্য হঠাৎ মোড় নেয়। 1930 সালে প্রথম অভিনয় বিগ্রহ সিনেমায়। তারপর 1932 সালে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচালনায় নটির পূজাতে অভিনয়। ভাবুন একবার, গুরুদেবের পরিচালনায় অভিনয়। এরপর 1939 সালে রিক্তা সিনেমা। ব্যাস, সেখানেই থেমে গেল তার অভিনয় জীবন। তারপর কেউ আর খোঁজ নেয়নি, কারণ তখন অভিনেত্রী হওয়া মানেই সম্মান নয়, বরং সমাজের চোখে সন্দেহ। শোনা যায় শেষ বয়সে কলকাতার নিষিদ্ধ পল্লীর এক কোণে চরম দারিদ্র্যে দিন কাটছিল চুনিবালা দেবীর। ঠিক তখনই গল্পে প্রবেশ করেন সত্যজিৎ রায়। সালটি 1954-55। পথের পাঁচালী সিনেমা বানানোর সিদ্ধান্ত। কিন্তু সমস্যা একটাই, ইন্দির ঠাকুরন কে হবেন? খোঁজ করতে করতেই উঠে আসে এক ভুলে যাওয়া নাম, চুনিবালা দেবী। তখন তার বয়স প্রায় 80। তিনি রাজি হলেন। পারিশ্রমিক রোজ 20 টাকা। শুটিং শুরু হয়। রুগ্ন শরীর, অসুস্থতা, তবুও অদম্যতার জেদ। আর্ট ডিরেক্টর বংশী চন্দ্রগুপ্ত পরে বলেছিলেন, চরিত্রের পোশাক, চালচলন, অনুভব সব কিছুতেই চুনিবালা দেবীর ধারণা ছিল অবাক করার মতো। আর সেই দৃশ্য হরিদিন তো গেল সন্ধে হলো, যার গান শেষ, তারপর ইন্দির ঠাকুরন ঢলে পড়েন মৃত্যুর কোলে। শোনা যায় সিন শেষ হওয়ার পর কয়েক মিনিট কেউ কোনো কথাই নাকি বলতে পারেননি। আজও এই দৃশ্য দেখলে বাঙালির চোখ ভিজে যায়। কিন্তু দুঃখের বিষয়, এই সিনেমা মুক্তি পাওয়ার আগেই 1955 সালে ইনফ্লুয়েঞ্জায় মারা যান চুনিবালা দেবী। যে সম্মান, যে প্রশংসা তিনি সারা জীবন পেলেন না, তা এলো মৃত্যুর 3 বছর পরে। 1958 সালে নিউ ইয়র্কে পথের পাঁচালী দেখানোর পর হেরাল্ড ট্রিবিউন পত্রিকাটি লিখেছিল, ফ্যান্টাস্টিক্যাল, রিয়ালিস্টিক অ্যান্ড এফেক্টিভ অ্যাজ দ্য এজিং ক্রোন। চুনিবালা দেবী হলেন প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন, কিন্তু মৃত্যুর পরে। তবে একটুখানি সান্ত্বনা ছিল। সিনেমা মুক্তির আগেই সত্যজিৎ রায় নিজে চুনিবালা দেবীকে আলাদা করে পথের পাঁচালী সিনেমাটি দেখিয়ে গিয়েছিলেন। ঠিক যেমন পর্দার ইন্দির ঠাকুরন নিঃশব্দে চলে যান, তেমনি বাস্তবের চুনিবালা দেবীও চলে গেলেন নিঃশব্দে। এই ছিল আজকের ফান্ডামেন্টাল অফ অনিলের ভিডিও। ভালো লাগলে শেয়ার করুন, কারণ ইতিহাস হয়ে যাওয়া মানুষগুলোকে মনে রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। নমস্কার।